প্রথম মানব হজরত আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে আল্লাহ পাক যখন হজরত আজরাইল আলাইসাল্লামকে জীবকুলের প্রাণ সংহারের কাজে নিয়োজিত করেন, তখন তিনি আরজ করলেন, হে পরওয়ারদিগার, মৃত্যু সেটা আবার কি? আল্লাহ পাক তখন মৃত্যুকে শত আবরণ থেকে উন্মুক্ত হতে এবং ফেরেশতা কুলকে মৃত্যুর দিকে তাকাতে বললেন। সকলে মৃত্যুকে দেখার জন্য দাঁড়ালে আল্লাহ পাক মৃত্যুকে বললেন, তোমার সকল ডানা মেলে এদের উপরে উড়ে বেড়াও এবং তোমার সকল চোখ খুলে এদের দিকে তাকাও। আল্লাহর নির্দেশ অনুযায়ী মৃত্যু যখন তার সকল ডানা মেলে ও চোখ খুলে তাদের উপর দিয়ে উঠতে শুরু করল, তখন ফেরেশতাগণ সেই ভয়ানক আকৃতি দেখে অচেতন হয়ে পড়লেন। সহস্র বছর পর চেতনা লাভ করে তারা আরজ করলেন, হে পরওয়ারদিগার, আপনি এর চেয়েও ভয়ানক কিছু সৃষ্টি করেছেন কি? আল্লাহ তাআলা মৃত্যু সৃষ্টি করে শত আবরণের ভেতর অদৃশ্য করে রাখেন। নভমণ্ডল ও ভূমণ্ডল অপেক্ষা বিশালাকার করে তার আকৃতি গঠন করেন, যা ৭০টি জিনজির দিয়ে আবদ্ধ করে রাখেন। প্রতিটি শৃঙ্খল প্রায় সহস্র বছরের রাস্তার সমপরিমাণ দীর্ঘ। ফেরেশতাগণ পাশ দিয়ে বিভিন্ন সময়ে চলাচল করলেও তার অস্তিত্ব সম্বন্ধে অজ্ঞাত ছিল, তবে তারা চতুর্দিক থেকে তার বিকট ও বিভীষিকাময় চিৎকার শুনতে পেতেন। মৃত্যু নিয়ে আল্লাহ তাআলা বলেন, এটা আমারই সৃষ্টি, স্বয়ং আমি এর চেয়েও সুমহান গৌরবান্বিত। প্রতিটি প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অনন্তর আল্লাহ পাক হজরত আজরাইল আলাইহিসসালামকে বললেন, প্রাণীকুলের প্রাণ সংহার করার জন্য তোমাকে নিয়োজিত করলাম। হজরত আজরাইল আলাইহিসসালাম আরজ করলেন, হে প্রভু, এ তো আমার পক্ষে অসম্ভব ব্যাপার, কারণ মৃত্যু আমার চেয়েও অধিক শক্তিশালী। তখন আল্লাহ তাআলা তাকে অধিক শক্তিশালী করে মৃত্যুকে তার নিয়ন্ত্রণাধীন করে দেন। অতঃপর মৃত্যু নিবেদন করল যে, হে আল্লাহ, একবার আমাকে উচ্চস্বরে কিছু বলার অনুমতি দিন। আল্লাহ তাআলা অনুমতি দিলে সে উচ্চস্বরে বলল, ও হে প্রাণীকুল, আমি সেই মৃত্যু যে বন্ধুবান্ধব, পিতামাতা, ভাই বোন, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটায়, ঘর বাড়ি ইমারত বিরান করে ধ্বংসস্তূপে পরিণত করে। তোমরা গগনচুম্বী অট্টালিকায় অবস্থান করলেও আমি তোমাদের নিকট পৌঁছাব। সবাইকেই আমার স্বাদ নিতে হবে। মানুষের অন্তিম মুহূর্ত ঘনিয়ে এলে মৃত্যু বিকট মূর্তি ধারণ করে উপস্থিত হয়। মৃত্যু পথযাত্রী সেই বিকট আকৃতি দেখে বলে, কে তুমি, কি চাও? প্রত্যুত্তরে মৃত্যু বলে, আমি মৃত্যু, আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করব, তোমার সন্তানদেরকে অনাথ ইয়াতিম করব, তোমার স্ত্রীকে বিধবা করব, যারা তোমাকে এবং তুমি যাদেরকে পছন্দ করনি সে সকল উত্তরাধিকারদের মধ্যে তোমার ধন দৌলত বন্টন করব। তোমার নেক আমল আজ তোমার সঙ্গী, তাছাড়া আর কিছুই তোমার কোনো উপকার করতে সক্ষম হবে না। এই কথা শুনে সে ব্যক্তি অন্যদিকে মুখ ফিরিয়ে নেবে, কিন্তু সেদিকেও মৃত্যুকেই দেখতে পাবে। তা দেখে মৃত্যু বলবে, ওহে, তুমি কি ভুলে গেছ? আমি মৃত্যু, যে তোমার সামনে থেকে তোমার পিতামাতাকে কেড়ে নিয়েছি। তুমি তাদেরকে কোনোভাবেই ধরে রাখতে পারোনি। পুনরায় আজ আমি তোমার রূহ তোমার সন্তানদের সামনে থেকে ছিনিয়ে নেব। তারাও তোমাকে কোনোভাবেই ধরে রাখতে পারবে না। অত্যন্ত শক্তিশালী জাতিও আমার হাতে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলা মালাকুল আরহাম নামক এক শ্রেণীর ফেরেশতা সৃষ্টি করে রেখেছেন। এরা শিশু মাতৃগর্ভে থাকাকালীন তার মৃত্যুস্থানের মাটি তার রক্ত মাংসের সাথে মিশিয়ে দেন। ফলে জন্মের পর মানুষ যেখানে সেখানে ঘুরে বেড়ালেও মৃত্যুর পূর্বক্ষণে রক্ত মাংসের সাথে মেশানো মাটি